আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ছোট্ট একটি ব্যবসায়িক প্রোফাইল উপস্থাপনা অনুষ্ঠান দেখছেন, সকল দর্শক শ্রোতাকে আজকে আমাদের ব্যবসায়িক প্রোফাইল উপস্থাপনা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, একটি ব্যবসায়িক প্রোফাইলের মধ্যে কী কী বিষয় উল্লেখ থাকে বা পরিকল্পনার মধ্যে কী কী বিষয় থাকে, সে সকল বিষয় আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করব। প্রথমত যে বিষয়টি একটি ব্যবসায়িক প্রোফাইলের মধ্যে উপস্থাপনা বা উল্লেখ থাকে, সেটা হলো ভূমিকাতে কিছু বিষয় থাকে, যে কী উদ্দেশ্য নিয়ে বা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়নের জন্য কী কী উদ্দেশ্য মাথায় রেখে বাস্তবায়ন করে সে সকল বিষয় লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে থাকে, এবং কি কি পণ্য বা কি কি সেবা দিবে সে সকল সেবার বিষয়গুলো প্রোফাইলের মধ্যে উল্লেখ থাকবে। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হলো যে ব্যবসা যদি উন্নত এবং ভালো এবং লাভবানজনক করার জন্য যে সকল বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যারা অভিজ্ঞ ব্যবসায়ী তাদের কাছ থেকে উপদেশ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। আরেকটি বিষয় হলো ব্যবসা পরিচালনার জন্য দুই ধরনের ব্যবসায়িক কার্যক্রম সাধারণত আমরা দেখতে পাচ্ছি। একটা হলো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, আরেকটি হলো যৌথ প্রতিষ্ঠান। যৌথ বিশেষ করে কোম্পানি আইনে যে সকল ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া হয় বা চালানো হয় সেটা হলো যৌথ মালিকানাধীন, যেটা আমরা কোম্পানি আইন অনুযায়ী আমরা দেখতে পাই। আরেকটি হলো ব্যক্তি মালিকানাধীন, যারা মালিক বা স্বত্বাধিকারী হিসাবে তারা ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে তারা ব্যবসা দিন দিন অগ্রসর করেন। এক্ষেত্রে আবার দুটো বিষয় থাকে, পার্টনার নেওয়া যেতে পারে এবং ম্যানেজিং পার্টনার, দুইজনকে নিয়ে আবার ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাওয়া যায়। আরেকটি বিষয় হলো নিজস্ব আর্থিক যেই মূলধন, সেটা যদি আরও বৃদ্ধি করার লক্ষ্যে বিনিয়োগকারী নেওয়া যেতে পারে, যারা বিনিয়োগ করবে, লাভ নিবে এবং তারা যে কোনো সময় একটা চুক্তিভিত্তিক তারা তাদের বিনিয়োগটা আবার রিটার্ন বা পুনরায় তারা নিয়ে যেতে পারবে। আরেকটি বিষয় হলো যে যারা ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের সাথে পরামর্শ করে কীভাবে ব্যবসা লাভবান করা যায়, আরও ভালো করা যায়, সুন্দর করা যায়, সে সকল বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হলো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কতটুকু প্রয়োজনীয় কাঠামো, অর্থাৎ কী পরিমাণ ব্যবসা করা হবে এবং কোন পরিবেশে করা হবে, কতটুকু করা হবে, এই বিষয়গুলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ের সাথে সম্পৃক্ত। আরেকটি বিষয়, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, যে সকল বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবসা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেবার মান নিশ্চিত করা, পণ্যের গুণাগুণ কোয়ালিটি সম্পন্ন করা এবং কমিটমেন্ট ঠিক রাখা। যাদের সাথে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে তাদের সাথে ব্যবসায়িক যে চুক্তি, সেই চুক্তি এবং কমিটমেন্টটা ঠিক রাখা, এবং ব্যবসা পরবর্তী যে সকল সেবার প্রয়োজন, ওই সেবাগুলো নিয়মিত চালিয়ে যাওয়া ব্যবসা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি। আরেকটি বিষয় হলো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কী অর্জনগুলো মানে তারা নির্ধারণ করবে বা যে অর্জনগুলো তারা পেতে চায় সেই বিষয়গুলো থাকতে পারে। আরেকটি বিষয় হলো অন্য যে সকল ব্যবসা অন্য প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কী ধরনের ব্যবসা করবে, কীভাবে চুক্তি করবে এবং তাদের সাথে অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে উভয়ের সাথে ব্যবসায়িক কার্যক্রম আরও সুন্দরভাবে সাজানো যায়, সেই বিষয়গুলো একটি প্রোফাইলের মধ্যে থাকতে পারে। আরেকটি ব্যবসা হলো যে যারা ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা গ্রাহক হবেন অথবা যারা কাস্টমার হবেন, কারা হবেন, যারা ক্লায়েন্ট হবেন, তাদেরকে একটা তালিকা তৈরি করা, যার মাধ্যমে যাদেরকে নিয়ে ব্যবসায় দিন দিন অগ্রগতির দিকে নিয়ে যাওয়া হবে। আরেকটি বিষয় হলো নিয়মিত হিসাব ঠিক রাখা, অর্থাৎ এখানে আয় এবং ব্যয়ের একটি সুন্দর বাজেট প্রস্তুত করার মাধ্যমে কী কী খরচ একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসতে পারে এবং বেচাকেনা অথবা ব্যবসায়িক লেনদেন করার পরে কী পরিমাণ প্রফিট হবে সেই বিষয়টাও এখানে একটি বাজেটের মধ্যে আসতে পারে। এখানে ব্যালেন্স শিট ঠিক করা, ক্যাশ বুক মেনটেন করা, এর মধ্যে লিগ্যাল যে বিষয়গুলো আছে, যে এখানে ট্রেড লাইসেন্স, ব্যক্তি মালিকানাধীন ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স করা, কোম্পানির ক্ষেত্রে ইনকর্পোরেশন সার্টিফিকেট নেওয়া। আরেকটি বিষয় হলো যে যাদের নামে অথবা প্রতিষ্ঠান নামে ইনকাম ট্যাক্স বা টিআইএন সার্টিফিকেট খোলা হয়েছে, সেই টিআইএন সার্টিফিকেটধারীদের অবশ্যই রিটার্ন প্রস্তুত করে রিটার্ন জমা দিতে হবে। আর
কী পরিমাণ বিজনেস হচ্ছে বা এখানে সেই বিজনেস অনুপাতে আয় অনুপাতে কর প্রদান করা। আর যে সকল ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানি আইনে, সেই কোম্পানি আইনে ব্যবসা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে অবশ্যই কোম্পানি মেমোরেন্ডাম আর্টিকেল ঠিক রেখে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট নিয়ে এবং কোম্পানির নামে ট্রেড লাইসেন্স সহ এবং ব্যাংকে সুন্দরভাবে ম্যানেজমেন্টের মাধ্যমে বা রেজুলিউশনে সকল কার্যক্রম চালিয়ে যাওয়া কোম্পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা প্রজেক্টের সাথে আইসিটি একটি গুরুত্বপূর্ণ এখন একটি বিষয়। কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার মাধ্যমে ব্যবসায়িক সকল বিষয়গুলো কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা অতি সহজ হয়ে পড়ে। আরেকটি বিষয় হলো যে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি প্রয়োজন হয়। সে সকল অনুষ্ঠানে নিয়মিত মেহমানদেরকে অংশগ্রহণ মাধ্যমে প্রচার প্রসার ঘটানো যায়। আবার এখানে ভিডিওর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডকুমেন্টারি করেও প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া যায়। প্রচার প্রচারণা একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। আরও যে সকল বিষয় রয়েছে ব্যবসার সাথে সম্পৃক্ত, সে সকল বিষয় আপনাদের মাঝে আমরা নিয়মিত এবং ধারাবাহিকভাবে আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করব। এবং এই মধ্যে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় এবং সেবার কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, সে সকল বিষয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে আমরা দেবো ইনশাল্লাহ। তো পরবর্তী যে সকল বিষয়ে আপনাদের মাঝে আমরা উপহার দেব বা উপস্থাপনা করব, সে সকল বিষয় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।